তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। এখন ঘড়ির কাঁটা হচ্ছে প্রায় 7টার ঘরে। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো হবে, কারণ আজকে নিয়ে এসেছি একটা ধামাকাদার ভিডিও। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে স্কিপ না করে আজকের ব্লগটা দেখতে থাকো। তো আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত ভুরিভোজ। তো কি কি ভুরিভোজ করলাম সেই সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে কি কি রান্না করলাম অবশ্যই সেটা সঙ্গে নিয়ে শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখতে থাকো একদম ফার্স্ট টু লাস্ট, তোমরা কিন্তু মিস করো না। আর যেহেতু তোমাদের সামনে আজকের ভুরিভোজ নিয়ে এসেছি, তো মেনুতে কিন্তু বেস্ট বেস্ট জিনিসগুলোই রেখেছি। তো চলো তাহলে বেশি কথা না বলে চলে যাই একদম মেন পর্বে। তো তাহলে তোমরা সঙ্গে থেকে অবশ্যই, ঠিক আছে? ওদিকে দেখো ডিঙ্কা মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মাম মনে হচ্ছে উঠে গেছে, তো ওকে রেডি করাবো। সংসারের বাদবাকি কাজগুলো একদম সেরে নিয়েছি, কারণ সকাল থেকেই লেগে পড়বো রান্নাবান্না আর খাওয়া দাওয়া। আজকে শুধু ভুরিভোজ আর ভুরিভোজ। তো চলো তাহলে মাম্মাম উঠে গেছে, ওকে রেডি করিয়ে মেন পর্বে চলে যাচ্ছি। সঙ্গে থেকে টাটা। মেন পর্বের আর কি মেন রুমে যাওয়ার আগে, মানে বুঝতেই পারছো, কিচেনে যাওয়ার আগে সবার ফার্স্টে নাইটিটাকে বদলে নেব, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড গরম। গরমের মধ্যে একদম ঘেমে নিয়ে এমনিতে স্নান করে যাচ্ছি, আর কিচেনে গেলে তো বুঝতেই পারছো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যাব খাবারের মতো। তো যাই হোক, যতই গরম পড়ুক না কেন, আজকে কিন্তু খাবার দাবারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবেই না, জাস্ট যাবে না। তো চলো তাহলে একদম রেডি সেডি হয়ে ঢুকে পড়ি, আর সঙ্গে থেকো। তো আরেকটা কথা বলে নিই তোমাদেরকে, যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো। আর বন্ধুদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ নেক্সট ভিডিওগুলো যাতে তোমাদের ফোনে সবার ফার্স্টে চলে যায় আর তোমরা সেটাকে দেখতে পাও সেই কারণে। তো চলো তাহলে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। চলো চলে যাই তাহলে মেন পর্বে। আজকের ভুরিভোজের প্রথম পর্বেই দেখো নিয়ে নিচ্ছি একটুখানি গ্যাসের ওষুধ, কারণ আমার যেন তো প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়, কেন জানি না। আমার দুটো বাচ্চা হওয়ার পর থেকেই এই সমস্যাটা হয়। তো যেহেতু সিজারে হয়েছে আর কি, তো অনেকেরই শুনেছি এই সমস্যাটা হয় বেবি হওয়ার পর থেকে। তো যাই হোক, এটা একটা হোমিওপ্যাথি ওষুধ, 10 ফোঁটা একটুখানি জলের মধ্যে গুলিয়ে খেতে হয়। তো এরপরে খেয়ে নেব 1 গ্লাস প্লেন জল। আর এরপরে দেখো চাটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেখো চা পাতা চিনি অ্যাড করে দিয়েছি, চাটা ফুটছে। তো চা দিয়ে সবার প্রথমে আর কি ব্রেকফাস্টটা শুরু করব, যেটা আর কি বাঙালিদের একটা নেশা বলতে পারো, একটা আলাদা পানীয়। চাটা না খেলে যেন সকালটা শুরুই হয় না। আর এই যে দেখো চাও হয়ে গেছে, চাটা একদম রেডি। তো আমি একদম গরম চা খেতে পারি না, তো একটুখানি ঠান্ডা হলে তারপরেই খাবো। আর নিয়ে নিচ্ছি দেখো এর সঙ্গে বিস্কিট। তো এটা হচ্ছে ওটসের একটা বিস্কিট, আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে প্যাকেটটা খুললে মনে হয় যেন বসে বসে সবগুলোই খেয়ে নিই। তো দেখো চা বিস্কিট রেডি, একটুখানি ঠান্ডা হোক। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো গপুকে আর কি সেবা দেওয়া হয়ে গেছে, তো গপুর প্রসাদটা খেয়েই ভাবছি আজকের দিনটা শুরু করব। তো চলো তাহলে গপুর প্রসাদটা প্রথমে খেয়ে নিলাম। আর এদিকে দেখো ঘুগনি বানাবো, সেই জন্য দেখো মটর ভিজিয়ে দিয়েছি, আর সঙ্গে আলু মটর প্রেসারে দিয়েও দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার চা বিস্কিটটা খাওয়া হয়ে গেছে। তো ঘুগনির জন্য আলু মটর সিদ্ধ হোক ততক্ষণে আমার দেখো ময়দা মাখা হয়ে গেছে। আর দেখো লুচির জন্য লেচিগুলোকে বেলে নিচ্ছি। আর খুব বেশি লুচি ভাজবো না, কারণ সকালে খাওয়ার মতোই ভাজবো, সেই কারণে ভাবলাম যে আগে বেলে নিই তারপরে একবারে ভাজবো। কারণ কি বলতো, একা হাতে না একবার বেলতে বেলতে ভাজতে না ভীষণই অসুবিধা হয়। তো ভাবলাম যে অল্প কটা লুচি একবারেই বেলে নিই। তো দেখো ভাজাও শুরু করে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার ওইদিকে মটর আর আলুটা প্রায় সিদ্ধও হয়ে গেছে আর কি, ভাবে বসছে, একটুখানি পরে খুললে না বেশ ভালো হয়।
অন্যদিন জানো তো আগে হচ্ছে তরকারিটা করে নিই তারপরেই লুচিটা ভাজি, কিন্তু আজকে না উল্টো হয়ে গেল জানো তো। আজকে আগে লুচিটাই ভেজে নিলাম, তারপরে ভাবছি তরকারিটা করব। আসলে কি বলো তো, এই ঘুগনিটা করতে বেশিক্ষণ লাগবে না, কারণ আলু মটর দুটোই তো সিদ্ধ রয়েছে। আর এই দেখো ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দেখো পেঁয়াজ কুচিগুলোও দিয়ে নিলাম। আর কোনো মশলা কিন্তু আজকে আমি পেস্ট করিনি, কারণ সবটাই ঘষে দেবো। তবে ঘষে মশলা দিয়ে রান্না করার টেস্টটা কিন্তু এক রকমের হয়, বেশ ভালোই লাগে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর খুব বেশি রসুন আমি এখানে দেবো না, 4 থেকে 5 কোয়া রসুন আর অল্প একটুখানি আদা জাস্ট ঘষে দিয়ে দিয়েছি। এরপর দেখো একে একে মশলাগুলোও আমি অ্যাড করে নিচ্ছি। এই যেমন ধরো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতন চিনি সমস্তটাই দিয়ে নিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। আর একটা এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা কি বলো তো, সেটা হচ্ছে কাসৌরি মেথি। এই কাসুরি মেথিটা অ্যাড করার পর ঘুগনির টেস্টটা এত দারুণ হয়েছিল না, তোমাদেরকে আর কি বলবো। আসলে কি বলো তো, আগে আমি কোনোদিনও জানো তো ঘুগনিতে কাসুরি মেথি অ্যাড করিনি। আজকে কি মনে হলো একটুখানি অ্যাড করেই দেখি। মাঝে মাঝে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে। আর কি যে ভালো হয়েছিল, তোমরা চাইলে কিন্তু একটুখানি অ্যাড করে দেখতে পারো। আর এর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আসলে কি বলতো, টেস্টের সঙ্গে সঙ্গে কালারটা না হলেও যেন ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমার ব্রেকফাস্ট একদম রেডি। তো ঘুগনি লুচি একদমই কমপ্লিট। তো ঘুগনিটা দেখো রেডি করে নিচ্ছি, আর সঙ্গে নিয়ে নিলাম হচ্ছে লুচি। তো ঘুগনি লুচি দিয়ে শুধু কি আর মন ভরে বলো, এর সঙ্গে আমার প্রিয় মিষ্টি সেটা হচ্ছে কমলাভোগ। কমলাভোগ খেতে আমার কী যে দারুণ লাগে। আর একটুখানি শশাও নিয়ে নিলাম। আর চলো এখানে দেখো খেতেও বসে গেছি। তবে ডিঙ্কার পাপাই মাম্মাম ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরেই কিন্তু আমি খেতে বসলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আজকে এত পরিমাণে গরম পড়েছে, সকালের রান্নাটা করতে করতেই যেন ঘেমে নিয়ে স্নান করে গেছি, একদম বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, ভালো খাবার যত যাই হোক না কেন, কোনো রকম কম্প্রোমাইজ না করে দেখো মামামের সাথে একটু শেয়ার করে খেয়ে নিচ্ছি। আর ও মটর খেতে খুব ভালোবাসে। আর এরপর চলে আসলাম দেখো নেক্সট পর্বে। তো আজকে ভেবেছিলাম লাঞ্চে চিকেনই বানাবো, কারণ চিকেনটা আমার ভীষণই ফেভারিট, কিন্তু হাজব্যান্ড নিয়ে আসলো মাটন। একদিকে ভালোই হয়েছে, যেহেতু ভুড়ি ভোজের ভিডিও করছি, বেস্ট বেস্ট জিনিসগুলো না দিলে কি হয়। আর এই যে দেখছো মাটনের মধ্যে দেখো মানে গরম মশলা আর কি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে হচ্ছে প্রেসারে সিদ্ধ বসিয়ে দেবো। আর কেন বলো তো, কারণ আজকে মাটনটা বেশ কষা কষা করবো, সেই কারণেই হচ্ছে সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে দেখো সমস্ত মশলাপাতি যা আছে সেগুলোও দেখো আমি একটু রেডি করে নিচ্ছি। আর এরপরে বানাবো হচ্ছে পোলাও। তো পোলাওয়ের জন্য দেখো চালটা নিয়ে নিচ্ছি। আর চালটা হচ্ছে একটু ভিজিয়ে রাখবো। আর আজকে কিন্তু বাসমতি রাইস দিয়ে করব না, আজকে এই চাল দিয়েই করব। এটা হচ্ছে জিরা কাটি চাল আর কি। তো এগুলোও না খুব ছোট ছোট, আর এইগুলো দিয়ে পোলাও করলে বেশ ভালোই হয়। তো ভাবলাম যে আজকে এইটা দিয়েই করব। আর এর জন্য দেখো চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। ওইদিকে যে মাটনটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে তো দেখলেই গরম মশলা সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। আর একে একে সিটি পড়ছে, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেন মনে হচ্ছে মাটনটা এখনই আমার রেডি হয়ে গেছে। আর এর মধ্যে তো এখনও মশলাপাতি অ্যাড করিনি, তাহলে মশলাপাতি অ্যাড করার পর যে কি হবে তা তো বুঝতেই পারছি। তো যাই হোক, এদিকে দেখো পোলাওয়ের জন্য আজকে একটু অন্যরকমভাবে পোলাওটা বানাবো, তাই জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আর কি চালের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। দেখো এই যে যেমন ধরো কেওড়া জল, গোলাপ জল, হলুদ, জিরে, যেহেতু পোলাও হবে একটু মিষ্টি মিষ্টি না হলে কি ভালো লাগে, সেই জন্য একটু চিনি, পরিমাণ মতো নুন, আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘি। আর সঙ্গে একটুখানি গরম মশলাও কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। আর সমস্তটা ম্যারিনেট করে ভাবছি ঢাকা দিয়ে রেখে দেবো। মাটনটা কমপ্লিট হয়ে গেলে তারপর আর কি পোলাওটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাটনটাও সেদ্ধ হয়ে গেছে, বেশ অনেকগুলো সিটি দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল যে কি বলবো। আর মাটনের যে জলটা যেটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেটাও রেখে দিয়েছি, কারণ যেটুকুনি কষাবো, যেটুকু আর কি জল লাগবে, সেটাতে কিন্তু আমি বাইরে থেকে কোনো জল অ্যাড করব না, এটা দিয়েই আমি পুরো মাটনটা তৈরি করব। আর এদিকে দেখো পেঁয়াজগুলোও আমার কাটা হয়ে গেছে। আর আজকে খুব বেশি হাবিজাবি মশলা অ্যাড করব না, একদম সাদামাটাই করব, কারণ
সাদামাটা খেতেই আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। আর এই যে দেখছো পেঁয়াজ, তারপরে এই যে টমেটো, এগুলো ভেবেছিলাম যে বাটবো, কিন্তু ও না একদম বাটা মশলা দিয়ে খেতে পছন্দ করে না। তো ও আগেই বলে দিয়েছে আদা রসুনটা তুমি পেস্ট করতে পারো, বাট এগুলো কিন্তু তুমি কেটে কেটেই রান্না করো। তো সেই জন্য দেখো এগুলো একটুখানি কেটে কেটেই রান্না করছি। আর বেটে রান্না করার থেকে কিন্তু কেটে কেটে রান্না করার টেস্টটা বেশি হয়। তবে বেটেও ভালো হয়, তবে সেটা যদি অবশ্যই শিলনোড়ায় বাটা যায়। আর এখন তো আমরা খুব একটা শিলনোড়া ইউজ করি না, সবসময় মিক্সিটাই আর কি ইউজ করি, কারণ খুব তাড়াতাড়ি কাজ করার জন্য ওটাই আমরা বেশি প্রেফার করি। তো যাই হোক দেখো, আর সত্যি কথা বলতে নতুন বাড়িতে আমার শিলনোড়া নেইও। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাটনটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর এর মধ্যে দেখো একে একে সমস্ত কিছু অ্যাড করে ফেলবো। তো প্রথমেই দেখো অ্যাড করে নিলাম হচ্ছে আদা রসুনের পেস্টটা, তারপরে হচ্ছে সমস্ত মশলাগুলো একে একে আমি মিশিয়ে নিচ্ছি। তো মাটন কিন্তু যত বেশি ভালোভাবে যত সময় ধরে আর কি কষানো যাবে, তত টেস্টটাও কিন্তু বেশি হবে। আর এর মধ্যে যদি একটুখানি ঘি অ্যাড করা যায়, আর এর টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, আমার মাটনটা ওদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো পোলাওটাও বসিয়ে দিচ্ছি। প্রথমে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, আর এর ওপরে যে ম্যারিনেট করা চালটা ছিল সেটাও দিয়ে নিলাম। আর আজকে পোলাওটা করতে খুব বেশি টাইম লাগবে না, কারণ আমার চালটা তো আগে থেকেই ম্যারিনেট করা ছিল। তো চালটাকে সামান্য পরিমাণে নাড়াচাড়া দিয়ে যে পরিমাণে চাল দিয়েছিলাম তার ডবল পরিমাণে জল দিতে হবে, তবেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে। তো যাই হোক, এরপরে ডিঙ্কা বলল যে একটুখানি গ্লুকন্ডি করে দিতে রান্না করতে করতে। তো ভাবলাম যে ওকেও যখন করে দিচ্ছি আমিও একটুখানি খেয়ে নিই। তো এরপরে খেয়ে নিলাম হচ্ছে গ্লুকন্ডি। আর এই দেখো আমার কিন্তু মাটনটা একদম রেডি হয়ে গেছে। আর একটুখানি না গ্রেভি রেখেছিলাম, কারণ পোলাও দিয়ে মেখে খেতে কিন্তু জাস্ট অসাম লাগবে। আর সঙ্গে একটুখানি না সাদা ভাতও করেছিলাম। কেন বলো তো? কারণ শুধু পোলাও নয়, পোলাওয়ের সঙ্গে একটু সাদা ভাত দিয়েও কিন্তু মাটন খেতে বেশ ভালো লাগে। আর এই যে দেখছো আমার পোলাও রেডি হয়ে গেছে, আর সঙ্গে রয়েছে দেখো স্যালাড, আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা, আর এই যে রয়েছে চাটনি। তো পোলাও, মাটন, চাটনি, পাঁপড় দিয়ে আজকে দুপুরটা জাস্ট জমে গেছিলো সত্যি। আর আমি দেখেছি যেদিনই একদম সাদামাটাভাবে রান্না করা হয় না, সেদিনই যেন খাবারের টেস্টটা বেড়ে যায়। আর যেদিন ভাবি অনেক হাবিজাবি মশলা দিয়ে অন্যরকমভাবে করব, সেদিনই যেন খাবারের টেস্টটা কেমন জানি হয়ে যায়। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে ভাবলাম একটু ফল কেটে নিই। তো ফ্রিজটা খুলে দেখলাম একটা মাত্র অ্যাপেল রয়েছে। তো চলো এই অ্যাপেলটাই কেটে নিই। আর আমার খুব একটা অ্যাপেল খেতে ভালো লাগে না, তো এটাকে দেখো বড় বড় করেই কেটে নিয়েছি। 4 টুকরো হয়ে গেছে, 4 জন আর কি 4টে করে টুকরো নিয়ে নিলাম। আর কি বলো তো, আজকে লাঞ্চটা এতটাই হেভি ছিল আর কি, সকাল থেকেই হেভি খাবারগুলো খাচ্ছিলাম। তো পেটটা একদম ভর্তি, খুব একটা বেশি ফ্রুট খেতে ইচ্ছাও করছিল না। সবচেয়ে বেশি আমাদের বাড়ির মধ্যে ফ্রুট খেতে পছন্দ করে আমার মাম্মাম। তো দেখো মাম্মামই সবার ফার্স্টে আর কি একটা তুলে নিয়েছে। আর এরপরে হচ্ছে আম তেলটাকে রোদে দিয়েছিলাম। আজকে এটাকে ভীষণ মিস করছিলাম, কারণ যেদিন খুব ভালো রান্না হয় না, সেদিন কিন্তু আম তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ভালো রান্না হলেও আমি আম তেলটা সঙ্গে রাখি, তবে যেহেতু আজকে পোলাও ছিল তাই আর কি আম তেলটা খাইনি। তো সবাইকে গুড আফটারনুন জানিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলায়। আর এরপর দেখো সন্ধ্যার টিফিনটা খেয়ে নেব। তো সন্ধ্যাবেলায় কী খাবো এদিকে রয়েছে লুচি, ওদিকে রয়েছে মাটন। তো লুচি দিয়ে মাটন খাওয়ার আর কি মজাটাই আলাদা। সঙ্গে নিয়ে নিলাম একটু স্যালাড। আজকের ভুরিভোজের সম্পূর্ণতা দিতে হাজির হয়ে গেল বিরিয়ানি আর চিকেন, যেটা আমার মোস্ট ফেভারিট, এটা না হলেই নয়। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভুরিভোজ। তাহলে এখনকার মতন টাটা।